আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস অ্যান্ড দ্য ভাই ব্রাদার্স। তো আজকের ভিডিওটা কি নিয়ে আশা করি সবাই বুঝেই গেছেন যে ভিডিওটা হচ্ছে আপনার এই সুজুকি জিক্সার মনোটন বাইকের কিছু খারাপ দিক নিয়ে। আগের ভিডিওতে যেহেতু আমি এই বাইকটার কিছু ভালো দিক নিয়ে কথা বলছিলাম, তো এই ভিডিওতে আমি এই বাইকটার কিছু খারাপ দিক নিয়ে কথা বলবো। তো এই বাইকটার খারাপ দিকের তুলনায় ভালো দিকগুলোই বেশি, তো খারাপ দিকগুলোই এখন তুলে ধরবো আপনাদের সামনে। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম যে বিষয়টা, সেই বিষয়টা হলো এই বাইকটার হেডলাইট। আপনারা যদি এই বাইকটা নিতে চান তাহলে সর্বপ্রথম বলবো এই বাইকটার হেডলাইটটা আপনার চেঞ্জ করে নেওয়াই বেটার। কেননা এই বাইকটার হেডলাইটে স্টক হেডলাইটে ইউজ করা হয়েছে আপনার হ্যালোজিন হেডলাইট, যেটা রাতে আপনার রোডের ভিউটা সেরকম দেখা যায় না, মানে ভিজিবিলিটি পাওয়া যায় না রোডের। আপনাকে একটা ভালো মানের হেডলাইট ইনস্টল করে নিতে হবে, না হলে আপনার দুইটা ফগ লাইট ইনস্টল করে নিতে হবে। যেহেতু ফগ লাইটে আপনার প্রশাসন অনেক ঝামেলা করে, তো এই ফগ লাইটটা না লাগাই নিয়ে দেন আপনার একটা ভালো মানের LED হেডলাইট লাগাই নেওয়াটা বেটার হবে। তো দ্বিতীয় প্রবলেম হলো এই বাইকটার আপনার গিয়ার শিফটিং। এই বাইকটার গিয়ার শিফটিং এতটাই হার্ড ভাই, কি বলবো। মানে আপনার যদি সিটিতে রাইড করেন তাহলে আপনার গিয়ার শিফটিং করতে করতে আপনার অনেক প্যারা খাবেন এই বাইকটাতে। আপনার যদি গিয়ার শিফটিং করেন তাহলে আপনারা নিজেরাই শব্দ পাবেন যে গিয়ার শিফট হচ্ছে। আপনার হাইওয়েতে গিয়ার শিফটিং নিয়ে প্যারা হবে না, যেহেতু আপনার হাইওয়েতে আপনার গিয়ার শিফটিং অতটা করতে হয় না, বাট সিটি রাইডে আপনার একটু প্যারা খাবেনই। আমার গাড়ি দীর্ঘ 2 বছর চালাই ফেলাইছি এই পর্যন্ত আমি, তারপরেও গিয়ার শিফটিংটা এখনও হার্ড। 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা হলো এই বাইকটা আপনার সাসপেনশন। যখন এই বাইকটা আমি নিয়েছিলাম তখন শোরুম থেকে বলে দিয়েছিল যে ভাই আপনার বেশি না, আপনার 3000 বা 5000 কিলোমিটার চালান, দেন তারপরে আপনার এই বাইকটার সাসপেনশনটা আপনার ইজি হবে, মানে একটু লুজ হবে, ভালো হবে, খেলবে বেশি সাসপেনশনটা। বাট আপনার ভাই কি বলবো, 20,000 চালাই ফেলাইছি, দেন তাই এখনও এই বাইকটা সাসপেনশন আপনার আগের মতোই হার্ড। ভাঙ্গাচূড়া রাস্তা দিয়ে গেলে ওই একই সাসপেনশন হার্ড। তো এই বাইকটার সাসপেনশনটা আপনার ওই রকম যে কোম্পানি বলে যে আপনার লুজ হবে, কিছুদিন ইউজ করেন দেন লুজ হবে, তা হয় না ভাই। আপনার এই বাইকটার সাসপেনশনটা হার্ডই থাকি যায়। এখন জানি না কত বছর পরে আপনার এই বাইকটার সাসপেনশনটা আপনার একটু লুজ হবে। আপনারা যদি এই জিনিসটা প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিন ভাই। আমি এই জিনিসটা প্রবলেম নিয়ে খুব প্যারা খাইতেছি। তো এবার বলি 4 নাম্বার খারাপ দিক নিয়ে। 4 নাম্বার খারাপ দিকটা কি, এই বাইকটার ব্রেকিং সিস্টেম। ভাই জিজ্ঞাসা করতে পারেন যে আপনার আগের ভিডিওতে বললেন এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা ভালো, এই বাইক এবার বলতেছেন আপনার ব্রেকিং সিস্টেম খারাপ। আগের ভিডিওতে বলছিলাম ভাই আপনার সামনের ডিস্ক ব্রেক নিয়ে, বাট আপনার আমি বলতেছি পিছনের ড্রাম ব্রেকটা নিয়ে। খারাপ বললে হ্যাঁ খারাপই বলা যায়, কিন্তু কতটাও যে খারাপ তা না। আপনার হ্যাঁ মোটামুটি চলে, আপনার যে আহামরি কোনো পারফরমেন্স পাবেন এই পিছনের ব্রেকটা থেকে তা না। বাইকটার পিছনের ড্রাম ব্রেক হওয়া সত্ত্বে আপনার একটু জোরে ব্রেক ধরলে আপনার স্কিড করার সম্ভাবনাটাই থাকে বেশি। আমি অনেক ভিডিওতে দেখছি, অনেক বাইকারের কাছে শুনছি যে এই বাইকটার পিছনের চাকা প্রচুর স্কিড করে, আপনার ব্রেকটা যদি একটু ধরতে 19-20 হয়। তো এই জিনিসটাও একটা প্রবলেম। আমার কাছেও 2-1 বার প্রবলেম ফেস করছি এই জিনিসটা। একটু হালকা জোরে প্রেস করছি পিছনের ব্রেকটা, দেন চাকা একবার এদিক একবার এদিক। আমি তো একবার বাসিও গেছিলাম এ নিয়ে, তো এই কথা বাদ। তো এবার বলি এই বাইকটা 6 নাম্বার পয়েন্ট নিয়ে। 6 নাম্বার পয়েন্টটা কি, এই বাইকটা আপনার টায়ার। তো এই বাইকটাতে 17-18 মডেলের ওইদিকে, মানে 2017 সাল 18 সালের ওইদিকে এই বাইকটাতে ইউজ করতো আপনার MRF টায়ার, আর এখন ইউজ করতেছি আপনার সিএটের টায়ার। তো আপনার
অনেকে বলতেই পারেন যে আপনার সিএডের টায়ার তো আপনার কি আছে আর ভাইয়া, আপনার এমআরএফের টায়ার থেকে সিএডের টায়ারের মান অনেকটাই খারাপ। এটা বলা যায় যে এমআরএফের টায়ারের মানটাও অনেক ভালো আপনার সিএডের টায়ারের থেকে। তো আগে এই জিনিসটা আপনার দিত যে আপনার এই বাইকটাতে এমআরএফের টায়ারই দিত, এখন আপনার সিএডের টায়ার দিচ্ছে। কি বুঝে যে কোম্পানি এই জিনিসটা করতেছে বুঝি না আমি। তারপরেও এই বাইকটা ভাই আপনার বর্তমান ইয়াং জেনারেশনের কাছে ক্রাশ বাইক। এই যে 6টা খারাপ পয়েন্ট বললাম, তারপরেও এই বাইকটা এত ক্রেজ। তো এবার বলি 7 নাম্বার পয়েন্ট নিয়ে। 7 নাম্বার পয়েন্টটা কি, এই বাইকটা আপনার দীর্ঘ সময় রাইড করতেছেন আপনি, মানে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা রাইড করতেছেন, একটানা রাইড করতেছেন, তখন দেখবেন এই বাইকটার ইঞ্জিনটা আপনার হিটিং ইস্যুটা অনেক পরিমাণে হচ্ছে। মানে ইঞ্জিনের হিটিং ইস্যুটা একটু আসতেছে, মানে ইঞ্জিনটা গরম হচ্ছে আর কি। তো এই জিনিসটা এই বাইকের ক্ষেত্রে হয়ে থাকে যে আপনার দীর্ঘ সময় রাইড করলে আর একটানা রাইড করলে আপনার এই বাইকটার ইঞ্জিনের হিটিং ইস্যুটা আসে। তো আজকের মতো এখানে শেষ করতেছি ভিডিওটা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমার জানা মতে সুজুকি জিক্সার মনোটন বাইকের এই 7টা পয়েন্টই ছিল, বা আপনার অনেকের কাছে আরও কিছু পয়েন্ট যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা নিয়ে তো অনেক খারাপ কথাই বললাম, আবার আগের ভিডিওতে অনেক ভালো কথাই বললাম। এবার বলি যে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা আপনাদের জন্য নেওয়া ঠিক হবে কি না। আপনারা যদি এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা নিতে চান তাহলে আমি বলবো ভাই অবশ্যই নিয়ে নেন, কেননা এই বাইকটা সব দিক দিয়ে পারফেক্ট বলা চলে। যেগুলো খারাপ পয়েন্ট বললাম, মানে যেগুলো পয়েন্ট বললাম যে এগুলো পয়েন্ট আপনার যে অতটাও খারাপ বা আপনার পারফরমেন্সটা অনেক ডাউন করে দিবে, বাইকটা অতটা ভালো হবে না তা না। আপনার এই বাইকটা যথেষ্ট পরিমাণ ভালো ভাই। আপনার সুজুকি জিক্সার মনোটন বাইকটা আপনার রিসেল ভ্যালু ভালো পাবেন। ও ভালো দিকে এই জিনিসটা বলতে ভুলে গেছিলাম আমি, এই সুজুকি জিক্সার মনোটন বাইকটার আপনার রিসেল ভ্যালুটা ভালো পাবেন আপনি। তো সব মিলে বলা চলে সুজুকি জিক্সার মনোটন বাইকটা ভালোই হবে নেওয়া আপনাদের জন্য। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আমি